সবাইকে আজকের শুভ দিনে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আপনাদের পাঠচক্রের পক্ষে আজকে একটা খুব শুভ দিন, প্রতিষ্ঠার দিন। প্রতিষ্ঠা বললেই মনে হয় সেই চণ্ডীর বিখ্যাত স্তব নমো জগৎ প্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। জগতের প্রতিষ্ঠা তিনি। এই জগৎ যে প্রতিষ্ঠিত হয়ে আছে, জগৎ যে আছে, এইটা তিনি আছেন বলেই সম্ভব হয়েছে। প্রতিষ্ঠা মানে তো তাই, এই যে সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনটে কথার মধ্যে স্থিতিটা হচ্ছে প্রতিষ্ঠা। আছে মানুষটা যে জন্মালো, এই যে আমরা স্বরবিকার বলি না, আমরা তো ব্রহ্মই ছিলাম। মানুষ যখন জন্মাচ্ছে, জন্মানোর পর প্রাণীর 6টা বিকার দেখা যাচ্ছে। কি কি? এগুলো তো সব আপনাদের মুখস্থ। প্রথমটা আমরা বলি জায়াতে, আমরা যে জন্মালাম এটাই তো একটা বিকার। আমরা তো স্বয়ং ভগবান ছিলাম, স্বয়ং ব্রহ্ম ছিলাম, আমাদের জন্ম নেই, মৃত্যু নেই। মহাপুরুষ মহারাজের জন্মদিনের দিন মহারাজ বলতেন না যে জন্মহীনের আবার জন্ম, জন্মই হয়নি তোমরা আবার জন্মদিন পালন করছো। তো এটা হচ্ছে জায়াতে, এটা হচ্ছে 1 নম্বর বিকার। তারপরেরটাই অস্থি, মানে জন্মানোর পর আছে, জিনিসটা বেঁচে আছে, তার একটা অস্তিত্ব আছে। তো সেই অস্তিত্বটাই হচ্ছে প্রতিষ্ঠা। আমাদের বাংলায় প্রতিষ্ঠা শব্দটার অন্যরকম মানে, কিন্তু জগৎ প্রতিষ্ঠায় মানে জগৎকে যিনি প্রতিষ্ঠা দিয়েছেন, জগৎ যার মধ্যে আছে। ঠিক যেমন উপনিষদে উপমা দেওয়া হয় মাকড়সা। মাকড়সা তার ভেতর থেকে জাল বার করে, বিরাট একটা জাল বুনলো, আর খুব মাপজোক সব খুব সুন্দর। এর এত সুন্দর, এত মানে নিখুঁত মাপ আমরাই বোধহয় করতে পারবো না। মাকড়সার একটা বড় জাল দেখবেন, এবং সেই জালটা আবার সময় হলে মাকড়সা নিজের মধ্যেই গুটিয়ে নেয়। এই জগৎটা সেই রকম, ভগবানের কাছ থেকেই হয়েছে, আবার ভগবানেই সেটা লীন হয়ে যাবে। মাঝখানের অংশটুকু আমরা নানা রকম নেচে কুঁদে কাটিয়ে দিচ্ছি। এই অংশটুকু আমাদের পক্ষে অনেক বেশি। এই যে বলে না যে ব্রহ্মার একদিন, মানে মানুষের কত লক্ষ যেন একটা বছর, এইসব হিসেব আছে পুরাণে। তো সেই যে প্রতিষ্ঠা, আমরা কিন্তু এই যে জালটা যতক্ষণ আছে, মাকড়সার জালটা দেখা যাচ্ছে, আবার সেই জালটা গুটিয়ে নেবে। এই জালটা কিন্তু মাকড়সার সঙ্গে সম্পর্কযুক্ত হয়েই আছে, মাঝখানে মাকড়সাটা আছে, সে জালটা ছেড়ে চলে যায় না। ঠিক সেই রকম আপনাদের যে সংঘ, এটাও প্রতিষ্ঠিত হয়ে আছে, মায়ের ইচ্ছায় হয়েছে। মায়ের ইচ্ছায় কতদিন থাকবে, এবং যতদিন থাকবে আপনাদের কি দায়িত্ব। যেহেতু ঠাকুর মা স্বামীজির নামাঙ্কিত একটা সংঘে আপনারা আছেন, তাদের নামাঙ্কিত পতাকার তলায় আপনারা স্থান পেয়েছেন। পৃথিবীতে কোটি 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 মানুষ আছে, তাদের কারোর কিন্তু এই সৌভাগ্য হয়নি যে সৌভাগ্য আপনাদের হয়েছে। তাহলে আপনাদের উপর একটা বিশাল দায়িত্ব। মানুষ আপনাদের দেখে বলবে যে এ ঠাকুরমা স্বামীজির সঙ্গে যায়, এই মানুষটা ঠাকুরমা স্বামীজির নাম করে। আপনাকে দেখেই মানুষ বলবে যে এরা ঠাকুরমা স্বামীজির ভক্ত। তাহলে জীবনটাও আপনাদের সেরকম হতে হবে। এক কথায় বলতে গেলে কিরকম হতে হবে? কবিতা পড়ে তুলিস বস। আপনাদের কি মনে হয়? মানে অন্তরে অন্তরে কি হলো সেটা তো আর বাইরে থেকে দেখা যায় না, কিন্তু বাইরে থেকে যেটা দেখা যাবে সেটা কিরকম হবে? কারোর সঙ্গে কথা কাটাকাটি, ঝগড়া, মানে এটা খুব গ্রস আর কি। এইটুকু যেন আপনাদের মানে কেউ না দেখে, আপনাদের দিকে তাকালে কেউ যেন এইটার তার চোখে না পড়ে। মায়ের শেষ বাণীটা, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, এইটাই আপনাদের একমাত্র ক্রাইটেরিয়া। একমাত্র এইটা চেষ্টা করলেই আর বাকি সব হয়ে যায়।
এর পেছনে কি মূল কথাটা কি? কি করলে আপনি জগৎকে আপন করে নিতে পারবেন? কি করলে আপনি অন্যের দোষ দেখবেন না? ভালোবাসা। এই ভালোবাসাই হচ্ছে একটা একমাত্র কথা, একমাত্র সূত্র, যেটা থাকলে এই বাকি সবগুলো চলে আসে। এই যে লম্বা লম্বা নীতি নিয়ম সব রুলস এন্ড রেগুলেশনস থাকে না, এই সবগুলোর পেছনে কিন্তু ভালোবাসা আছে। সেইটা যদি না থাকে বাকি সবগুলো মানে আপনি মুখে উচ্চারণ করবেন, এটা মনে মনে হবে না। ঠিক মা যেমন ওই 14 দফা নীতির শর্ত শুনে প্রথম বিশ্বযুদ্ধের পর মা বলেছিলেন যে সব ওদের মুখস্থ, মুখস্থ যদি অন্তস্থ হতো তাহলে আর কথা ছিল না। সত্যি সত্যি 14 আর 39 কয়েকটা বছর যেতে না যেতেই তো আবার একটা বিশ্বযুদ্ধ হলো। মানুষ মানুষকে যদি ভালোবাসে তাহলে তার কোনো ত্রুটি, কোনো দোষ আমার চোখে পড়বে না। আমার ফ্যামিলিতে আমার ভাই বোন সবাই আছেন, তাদের সকলের দোষ আমি জানি, যে এই মানুষটা একটু এইরকম, এ একটু অসহিষ্ণু, এ ঝাল খেতে পছন্দ করে, এই জিনিসটা পছন্দ করে না, আমি যদি ওটা ওকে দিই তাহলে ও রেগে যায়। এইগুলো আমার জানা আছে। তারপরেও তো আমি কারণ তাদের দোষটা সেভাবে দেখি না। আমি তো সব সহ্য করি, ভালোবেসে সহ্য করি। সেই রকম এই পরিধিটা যত আমরা বাড়াতে থাকবো, মায়ের ভালোবাসা, মাকে জগৎজননী বিশ্বজননী কেন বলে? একজন সাধারণ মা তার সন্তানকে কত ভালোবাসেন, তার কোনো দোষ দেখেন না। সেই সুবিধানন্দজি একদিন বলছিলেন যে একটা ছোট বাচ্চাকে আমি দেখছি, সে মায়ের কোলে বসে আছে, জুতো পরিয়ে দিচ্ছে তার মা, তো মায়ের উপর, মায়ের কোলের উপর পাটা তুলে দিয়েছে আর মাঝে মাঝে পা দিয়ে ঠেলছে, মাকে লাথি মারছে, কিন্তু মা তো হাসছেন, মা তো জানেন যে সেই বোধটাই তার নেই। এই যে এই শিশু যখন অনেক বড় হবে তখনও সে কত দোষ ত্রুটি করে ফেলে মায়ের কাছে, কিন্তু মা কি মানে সবটা ক্ষমা করে দেন না? মা বাবার কাছে সন্তানের কোনো দোষ থাকে না। এই ভালোবাসাটা মা কিন্তু প্রত্যেককে বাঁচতেন। তার কাছে যে যেত, চেনা অচেনা, ধনী দরিদ্র, কোনো ক্রাইটেরিয়া নেই মায়ের কাছে। পণ্ডিত মূর্খ, হিন্দু খ্রিস্টান, মায়ের জীবনী পড়লেই আপনাদের সবই ওটা মানে সবই মনে পড়বে। সেই একজন মেম সাহেব এসেছেন, তিনি কিন্তু ভক্ত বলতে যা বোঝায় তা নন। তার মেয়ে অসুস্থ, মা তাকে কত ভালোবেসে একটা নির্মাল্য দিচ্ছেন। আরেকজন ডক্টর প্রমোদা দত্ত না মিত্র দত্ত মনে হচ্ছে, ব্রাহ্ম কিংবা খ্রিস্টান হয়েছিলেন তিনি, তিনিও ডাক্তার। তিনি মায়ের কাছে এসেছেন, মা তাকে ভালোবাসছেন, মেয়ের মতন ভালোবাসছেন, কিন্তু প্রসাদ দিচ্ছেন না। কেন? এক খ্রিস্টান তো, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, তো উনি দুঃখিত হয়ে চুপ করে বসে আছেন। পরে বললেন যে মা আমাকে প্রসাদ দিলেন না। মা বলছেন তুমি না চাইলে কি করে দিই? মানে এই যে শ্রদ্ধা, তোমাদের ধর্মে প্রসাদ খাওয়া নেই, তুমি যদি চাও আমি দেব, তোমার প্রতি তো আমার কোনো অসন্তোষ নেই। তো এই যে একটা অদ্ভুত ভালোবাসা, ধর্মের কোনো ভেদ নেই। ইংরেজদের সম্পর্কে কতজন কত কথা বলছে, মা বলছেন তারাও তো আমার ছেলে, ওরাও তো আমার সন্তান। মা কিন্তু অন্যায় সহ্য করছেন না। যখন দেখছেন যে এত অন্ন কষ্টের অভাব, বস্ত্রের অভাব, মা বলছেন যে ওরা কবে যাবে গো, ওরা কবে যাবে গো। তারা অত্যাচার করলো দুজন মহিলার উপর, মা বলছেন যে এটা কি পুলিশ সাহেবের কেরামতি, তাহলে আর বেশি দিন নয়। কোনো অন্যায় মা সহ্য করছেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছেন। সেই বাগবাজারের বাড়ির বারান্দা থেকে আমরা দেখলাম একটি মেয়েকে মারছে তার স্বামী, মা কিন্তু চিৎকার করে প্রতিবাদ করলেন। মায়ের গলা পাশের লোকে শুনতে পায় না, সেই মা প্রতিবাদ করলেন। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কোনো কম বেশি না, সেটা সকলকে সমান। এবং সেই জন্য এই যে একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি গড়ে গেছে যে কারোর দোষ দেখো না, সবাইকে ভালোবাসতে হবে, এই ছোট্ট ছোট্ট এক একটা কথা, কিন্তু এগুলো এমন এক একটা সূত্রের মতন
আমরা যদি করতে চেষ্টা করি আমাদের জীবনটা কিন্তু বদলে যায়। আমি চোখের সামনে দেখেছি এমন অনেক মানুষ আগে একরকম ছিল, এখন অভ্যাস করতে করতে মঠে মিশনে যাতায়াত করতে করতে সে নিজেকে অনেক বদলেছে। এটা কিন্তু চেষ্টা করলে সম্ভব। মা তো মানুষের শরীর ধারণ করে দেখিয়ে গেছেন, ঠাকুর তো মানুষের শরীর ধারণ করে দেখিয়ে গেছেন যে এত কষ্ট মানুষ সহ্য করতে পারে, তারপরেও এতটা মন সে ভগবানের দিতে পারে। তাহলে সেই চেষ্টাটাও আমাদেরই করে যেতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হয় যে এটা তো একটা মূল কথা যে কারোর সঙ্গে মনোমালিন্য তো মানে মতের অমিল তো হতেই পারে, তো তাকে আমি ভালো কথাই বোঝাতে পারি। বিশেষ করে আপনারা যখন একটা সংঘ করছেন, 50 জনকে নিয়ে চলছেন, তখন এই ব্যাপারগুলো আরো বেশি করে আমাদের মনের মধ্যে আসে। অনেক অসুবিধে হয় একটা ব্যাপারে, এর এই মত তো তার সেই মত, কিছুতেই সবাই একমত হবে সেটা হয় না। এই মতান্তর তো হতেই পারে, কিন্তু মনান্তর যেন না হয়, ভালোবাসাটা যেন থাকে। কয়েকটা মূল কথা যেটা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের ভিত বলা যায়, তার মধ্যে এই সবচেয়ে মূল কথা হচ্ছে প্রেম, সবাইকে ভালোবাসা, এর সঙ্গেই আছে দয়া, ক্ষমা, সহিষ্ণুতা, সহানুভূতি, এইগুলি। এবং তারপর এই জিনিসটাই প্রেমের সঙ্গেই এই জিনিসটা অঙ্গাঙ্গিভাবে জড়িত যে সমস্ত মানুষের সঙ্গে, সমস্ত প্রাণীর সঙ্গে আমাদের একটা সম অনুভূতি যেন থাকে। দেবতাকে পূজা করার ক্ষেত্রেও এই কথাটা বলা হয় যে দেব ভূত্বা দেবং যজেত, আত্মবৎ সেবা করতে হবে, দেবতাকেও মানুষকেও। আত্মবৎ মানে নিজের মতন। আমার নিজের হলে আমি কি করতাম, আমি নিজে বাইরে ভীষণ ঠান্ডা, বৃষ্টি পড়ছে, শীত করছে, তাহলে আমি যদি কাউকে ভালোবাসি আমি তাকে জলটা খেতে দেবো খুব হালকা গরম করে, জল বটে কিন্তু ফ্রিজের জল তো নয়ই, এমনি ঠান্ডা জলও নয়। বয়স্ক মানুষ হলে তো কথাই নেই। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বোধগুলো আপনার আসবে, আপনি নিজের ক্ষেত্রে কি হলে আপনার আরাম হয়, সুবিধে লাগে, সেটা আপনি অন্যকে ভাববেন, অন্যের জন্য সেটাই করতে হবে, ভগবানের জন্যও সেটাই করতে হবে। আমাদের একজন মাতাজি ছিলেন, তিনি যখন মন্দিরে পুজো করতেন, আমাদের তো এক বছর করে সবাই মন্দিরে পুজো করেন, মানে যারা পুজো করেন 1 বছর সময় পান, তাহলে একটা বছর ধরে যত তিথি পুজো, যত যা কিছু পূজাকৃত্য হলো সবই তিনি পেলেন। এইটা তো একজন মাতাজি পুজো করতেন, তিনি নামটা বলতে আপনাদের অসুবিধা নেই, বেদান্ত প্রাণা মাতাজি, যিনি আমাদের নিবোধাত পত্রিকা করেছেন। তো সেই উনি ওনার ছোটবেলায় মানে অল্প বয়সী যখন ছিলেন মন্দিরে পুজো করেছেন, তো উনি বলতেন খুব গরম যখন পড়েছিল, মানে চারদিকে ওই শ্বেত পাথরের, এই তো পাথরের মন্দির, খুব গরম হয়, বিশেষ করে গর্ভ মন্দিরের ভেতর এক সাংঘাতিক গরম, পূজারিনী একেবারে গরমকালে আমরা দেখি যে সবসময় ঘেমে স্নান করে থাকেন। তো ঠাকুরকে উনি, ঠাকুরের যে ফ্রিজ আছে আলাদা একটা ঠাকুর ঘরে, তো সেখানে একটু জল, গঙ্গা জল রেখে দিতেন আলাদা করে। সন্ধ্যেবেলা বিকেল বেলা যখন ঠাকুরকে একটু মুছবেন, গরমকাল তো, ওই ফ্রিজের জলটা নিয়ে এসে ওতে কাপড় রুমালটা ভিজিয়ে মুছতেন, মানে ঠাকুরের আরাম লাগবে। এই যে একটা ভালোবেসে সেবা করা, এটা হচ্ছে আত্মবৎ সেবা। তো এই জিনিসটা, এইটা যেমন আমরা ঠাকুরকে করব, যে যখন কত মিষ্টির দোকানে ওই সন্ধ্যেবেলা রসগোল্লা করে, ওই গরম গরম রসগোল্লা সবাই খেতে ভালোবাসে, তো ঠাকুরকে দেওয়ার জন্য তো ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ, ওটাই আনা হলো। গরমকালে যখন ওইসব ফুল ফুটছে, সুগন্ধি ফুল সন্ধ্যেবেলা ফোটে, জুঁইয়ের মালা, বেলের মালা, ঠিক সন্ধ্যেবেলা হলে ওইগুলো সব পাওয়া যায়, ওগুলো এনে ঠাকুরকে দেওয়া হয়। ঠিক সেই রকম যেমন আপনারা, আরো কত কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের ভারতী প্রাণা মাতাজি ছিলেন, তিনি অনেকদিন, মানে প্রথম আমাদের তখন মঠ হয়েছে, তো ঠাকুর সেবাটা উনি যেমন শ্রী শ্রী মায়ের কাছে থেকে শিখেছিলেন, ঠিক সেইটাই উনি আমাদের মঠের মঠবাসিনীদের শেখাতেন আর কি। তো উনি অনেকদিন পর্যন্ত ঠাকুরের ফল কেটে দিতেন। সেই রকম যখন থাকতেন,
মাঝারি সাইজ হবে। একবার একজন খুব বড় বড় টুকরো, খুব বড় নয়, মোটামুটি একটা বড় টুকরো কেটেছে। তো মা বলছেন, ভারতী প্রাণা মাতাজি বলছেন যে ঠাকুরকে একটু বড় হাঁ করতে হবে, তুমি যেমন ফল দিয়েছো। তো এই যে এমন ভাবে আমি ফল কেটে দেব যাতে ঠাকুর যেন একটা মানুষ খেলে যেমন হয় তিনি যেন তেমন করেই খাচ্ছেন। ঠাকুরকে আমি একেবারে সর্বশক্তিমান সর্বব্যাপী ভেবে নিলে তাহলে তো আর সেবা পুজোরই বা প্রয়োজন কি। ওই রকম তারপরে আমাদের পুরনো ঠাকুর বাড়ি যখন ছিল তখন ঠাকুরের সামনে একটা ঠাকুর ঘর আর কি, মানে প্রথম যখন মঠ হয়েছে ওইটি প্রথম বাড়ি, যেটা বেলুড় মঠ, ওই বাড়িটা কিনেছিলেন, তারপর আমাদের মঠ প্রতিষ্ঠা হয়েছিল ওখানে। তো শঙ্করানন্দজি ওইখানেই এসে ঠাকুর প্রতিষ্ঠা করেছেন। তো সেখানে যতদিন পর্যন্ত না আমাদের মন্দির হয়েছে 81 সালে, ততদিন পর্যন্ত ওইখানেই সবাই জপধ্যান করতেন, ওটাই আমাদের ঠাকুর বাড়ি। তো ওই সামনে সবাই জপধ্যান করছে, ঠাকুরকে চোখ খুললেই যাতে দেখতে পায় সেই জন্য ঠিক ঠাকুরের ছবির সামনে একটা আলো জ্বেলে রেখেছে। সেইটা দেখে ভারতী প্রাণা মাতাজি বলছেন যে তোমার মুখের সামনে যদি ওরকম একটা জোরালো আলো কেউ জ্বেলে রাখে তাহলে তোমার কেমন লাগে। ঠাকুরের সামনে ওরকম করা যাবে না, একটু দূরে একটু অনুজ্জ্বল একটু আলো রাখো যাতে তুমি দরকার হলে ঠাকুরকে দেখতে পাও, তোমার দেখতে ইচ্ছে হলে, কিন্তু ঠাকুরের মুখের সামনে ওরকম না। এরকম সব খুঁটিনাটি ব্যাপার উনি শেখাতেন। ঠিক এই কথাটা বলতে চাইছি যে ঠাকুরকে যেমন আত্মবৎ, এই যে কথাটা শাস্ত্রে আছে, দেব ভূত্বা দেবাং ইয়াজেত, যে কোনো পুজো টুজো করবার আগে সব মন্ত্রতন্ত্র পড়ে দেখবেন নিজের অঙ্গে সমস্ত মন্ত্রের ন্যাস করে নিতে হয়। কেন না তুমি এবার দেবতা হলে, তুমি এবার পুজো করবার যোগ্য হলে, দেবতা না হলে দেবতাকে পুজো করা যায় না। সেই রকম ঠাকুর স্বামীজির ভাবাদর্শে কি শিবজ্ঞানে জীব সেবা, এই তো যুগ ধর্ম। আপনি যেটাই করছেন সেটাই কিন্তু সেবা। আপনি যে একেবারে প্যান্ডেল করে 100টা কম্বল কিনে তবে দান করতে যাবেন তবে সেটা সেবা হবে তা নয়। আপনি বাড়িতে পরিবার পরিজনদের জন্য রান্না বান্না করে দিচ্ছেন সেটাও সেবা। আপনি একটা মানুষকে দুটো ভালো কথা বলছেন সেটাও সেবা, সেটা তার মনের সেবা হলো। ঠিক সেইটাই এই মানুষকেও আপনার সেবাটা করতে হবে আত্মবৎ। আপনি দুটো, সে হয়তো মন খারাপ নিয়ে আপনার কাছে এসেছে, আপনি যদি তাকে বলেন যে তুমি এরকম করলে কেন, এটা করলে তো এরকম হতো, এই জন্য তোমার এই দশা হয়েছে, ওই সেই তখন আমি বলেছিলাম, এরকম করে যদি আপনি তাকে কয়েকটা যুক্তি দেখান তার মন খারাপটা আরো বেড়েই যাবে। আপনাকে ভাবতে হবে কি করলে তার মনটা ভালো হয়। তো এই যে কোনো রকমে হোক মানুষকে সেবা করা। আমাদের শ্রদ্ধা প্রাণা মাতাজি ছিলেন আগে প্রেসিডেন্ট মাতাজি, তিনি বলতেন যে যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব খুশি। আমি যে কোনো মানুষের কাছে যাব দুটোই কথা বলবো, তাতেই যেন তার মনে খুব শান্তি হয়, আনন্দ হয়, তবেই আমি মানুষের মতন মানুষ। তাহলেই আমাকে দেখে লোকে বুঝবে যে তাহলে এর আশ্রমে যাওয়া সার্থক। ঠিক ঠিক রামকৃষ্ণদেবের ভক্ত, মা শারদার ভক্ত, স্বামীজির ভক্ত, হ্যাঁ, ওদের কথা শুনলে যেমন আমাদের মনে আনন্দ হয় সেরকম এই মানুষটি এলেও আমাদের মনে আনন্দ হয়। খুব অল্প কথাই বললো, দুটো কথাই বললো, কিন্তু তাতেই আমাদের খুব আনন্দ হলো, যেন আনন্দ দিয়ে চলে গেল। এজন্য সাধুদের সম্পর্কে একটা কথা আছে, শঙ্করাচার্য বলেছেন বসন্ত লোকহিতং চরন্ত, বসন্তের মতন, বসন্তের হাওয়া যেমন একটু বয়ে চলে যায় আর মানুষের মনে আনন্দ দিয়ে যায়, সেটাই হচ্ছে বসন্তের বায়ু, তার সেটাই বৈশিষ্ট্য। সেই রকম ঠিক ঠিক যে সাধু সে সেই রকম হবে, সে যখন আসবে মানুষের মনে খুব আনন্দ হবে। সেই রকম ওটা শুধু সাধুদের জন্য বলেছেন, তো আপনারা কম কিসে? আপনারাও ঠিক এমন করে নিজের জীবন গঠন করবেন, ঠাকুর মা স্বামীজির কৃপাতেই আপনারা তাদের কাছে আসতে পেরেছেন, তাদের আশ্রয় পেয়েছেন। আপনাদেরও জীবন এমন হবে যে আপনাদের দেখে সবাই শান্তি আনন্দ পাবে। তাতেই এটা সকলে কিন্তু ভগবান, আমরা বুঝতে পারছি না, সেটা আমাদের ফল্ট।
সব মানুষই ভগবান, একটা আরশোলা, খরগোশ, বেড়াল, বাঁদরও ভগবান, কিন্তু সবার থেকেও মানুষ বেশি ভগবান, মানুষের মধ্যে ভগবানের বেশি প্রকাশ। স্বাভাবিক। একটা পাথরের মূর্তি, এই যে শালগ্রাম শিলা, পাথর, মাটির মূর্তি, যাতে পুজো হয়, তো এই সমস্ত জিনিসে ভগবানের পুজো হয়। তার এত বেশি প্রকাশ যে মানুষ যে মন দিয়ে ভগবানের চিন্তা করতে পারে, তাহলে তাতে পুজো হয় না? কথামৃতে দেখবেন ঠাকুরের কতবার এই ধরনের কথা আছে। ঠাকুর বলছেন যে এমন আছে, এমন একটা মত আছে যে শালগ্রাম শিলার থেকেও বড় মানুষ। জীবন্ত মানুষে হয় না, মাটির প্রতিমায় পুজো হয়, আর জীবন্ত মানুষে হয় না। আমাদের কুমারী পুজো টুজো সব তো এই মনোভাব থেকেই উৎপত্তি হয়েছে। তো সেই রকম পুজো মানে ফুল বেলপাতার পুজো নয়। পুজো মানে তাকে শান্তি দেওয়া, আনন্দ দেওয়া। তার যেদিক থেকে যা অভাব আছে, তার খাবার নেই, তাকে খাবার দিলাম, এটা হচ্ছে দেহের অভাব। তার পড়াশোনা করবার উপায় নেই, আমি একটু পড়াশোনা করতে সাহায্য করলাম, আমি একটু পড়িয়ে দিলাম, পারলে তাকে একটা স্কুলে ভর্তি করে দিলাম, পারলে তাকে বই কিনে দিলাম, খাতা কিনে দিলাম, পেন কিনে দিলাম, এটা তার মনের অভাব। সেরকম বুদ্ধির অভাবও আছে। আর সবচেয়ে বেশি অভাব যেটা মানুষের থাকে, যেটা সর্বোচ্চ দান, স্বামীজি বলেছেন, জ্ঞান দান। এই যে শিবজ্ঞানে জীব সেবা, সেবা মানে তো কোনো না কোনো না ভাবে দান। এই দানটা 4 রকম ভাবে করা যায় স্বামীজির মতে। স্বামীজি কেন, শাস্ত্রের মতে। সেই কথাটাই স্বামীজি বলে গেছেন আজকের ভাষায়, যে অন্নদান, অন্নের মধ্যে বস্ত্র পড়ে যাচ্ছে। প্রাণদান, প্রাণদান মানে চিকিৎসা, আপনি অসুস্থ হলে আপনাকে আমি সেবা দেব। তারপরে হচ্ছে বিদ্যাদান, বিদ্যাদান মানে পড়াশোনা, এই বাইরের পড়াশোনা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। আর সবচেয়ে বড় হচ্ছে জ্ঞান দান। এই জ্ঞানটা কি? এই জ্ঞানটা হচ্ছে ঠিক যে কারণে আপনারা এই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করেন। আমাদের মনের একটা খিদে আছে, শুধু পেটের খিদে মিটলে সেই খিদে মেটে না, সেই মনের খিদেটা অনেকের অনেক রকম। তাদের মধ্যে যাদের মন অনেকটা উন্নত হয়েছে, তারাই ভগবানের কথা শুনতে চায়। সেইটা হচ্ছে জ্ঞান দান, আধ্যাত্মিক জ্ঞান দান, এটা সর্বোচ্চ। এই 4 রকম দানের সবকটাই আপনি কোনো না কোনো অল্প বিস্তার দিতে পারেন মানুষকে, সুবিধা মতন, তার সুবিধা মতন, আপনার সুবিধা মতন। এই সবটুকু দেওয়ার চেষ্টা করাই আপনাদের, আমাদের কর্তব্য। কেন না, আপনারা ঠাকুর মা স্বামীজির পতাকার তলায় সমবেত হয়েছেন, এইটা আপনাদের একটা পবিত্র কর্তব্য। সবাইকে, সবাই তো ঠাকুর মা, মা বলছেন না যে শরৎ যেমন তেমন ব্রহ্মজ্ঞ পুরুষ নয়, সে জগতের সমস্ত পুরুষের মধ্যে ঠাকুরকে দেখে, সমস্ত মেয়ের মধ্যে আমাকে দেখে। তাহলে সবাই সত্যি সত্যি তাই। আমাদের মা জ্ঞান মহারাজকে বলে গেলেন না যে বেড়ালগুলোর মধ্যেও আমি আছি, তুমি ওদের জন্যও একটু চাল নেবে। ওদেরকে কে আদর করে খেতে দেবে? ওরা তো চুরি করে খাবেই, ওরা যেন লোকের বাড়ি না যায়। ঠাকুর মা স্বামীজির বিশেষ কৃপা বর্ষিত হোক আমাদের সবার উপর আজকের দিনে, এই প্রার্থনা।